নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল সুতপাশ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সবজির মসুর ডালের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি প্রথমে একটি বাটির মধ্যে মসুর ডাল নিয়ে নিয়েছি, সেটা এবারে ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব। তো আমি ভালো করে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আমার জলে ধোয়া হয়ে গেছে। তো সবজির মসুর ডাল, তার জন্য লাগছে আলু, বিনস, গাজর, ফুলকপি, কেউ ক্যাপসিকাম দিতে পারে। তো ওটা আমার বাড়িতে এই মুহূর্তে ছিল না, সে কারণে আমি দিচ্ছি না। তো এই সবজিগুলোই দিচ্ছি আমি। এবারে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। তো কড়াইটা তাততে দিয়েছি, তাতানো হয়ে হয়ে গেছে। তো তারপর আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তো 2 চামচের মতো সরষের তেল দিয়ে একে একে সব সবজিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু অল্প করে লবণ, হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো ভালো করে ভাজা হয়ে গেল। হয়ে যাওয়ার পর জল সমেত যে মসুর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এবারে আমি এটাকে সেদ্ধ হতে দেব। তো আমি ঢাকা দিয়ে দিলাম। প্রায় 15 মিনিট মতো হয়ে গেছে। তো আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি সেদ্ধটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দেওয়ার পর আমি আবার দেব পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো ফোড়ন হিসাবে দেব। তো আমি, অনেকে তেজপাতা দিতে পারে, তো আমি তেজপাতা পছন্দ করি না, তাই দিচ্ছি না। তো আমি এবারে ফোড়নটাকে বেশ ভালো করে, এগুলো সব ভালো করে ভেজে নেবো। দিয়ে পরিমাণ মতো, স্বাদ মতো নুন দেব, তারপর হলুদ দেব। দেওয়ার পর দেখতেই পাচ্ছ ভালো করে আমি ভেজে নিয়েছি। তো ভাজার পর এবার আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সবজি সমেত, সেই ডালটা এরপরে দিয়ে দেব। দিয়ে ফুটে উঠলেই একদম রেডি সবজির মসুর ডাল। তো যার যার এই রেসিপিটি ভালো লাগবে, প্লিজ কাছের বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।